নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা, জীববিদ্যা, পুষ্টিবিজ্ঞান, অর্থনীতি, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। এই ভিডিওতে আমি ইতিহাস থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। এসি 5 নম্বর পেজের প্রথম প্রশ্ন, ভারতে আসা বিদেশি পর্যটক যে ভাষা সম্পর্কে সচেতন ছিলেন না সেই ভাষাটি হলো অপশান বিতে সংস্কৃত ভাষা। 2 দাগে পর্যটক ইবন বতুতা বিদেশ ভ্রমণের পর তার ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন, অপশান এতে কিতাব উল রিহালা গ্রন্থে। 3 দাগে আগ্রার একটি বিখ্যাত সমাধিসৌধ হলো, অপশান এর উত্তরে ঠিক আকবরের সমাধি। 4 দাগে কাশ্মীরের হিন্দুদের উপর থেকে জিজিয়া কর রদ করেন, অপশান এর উত্তরে ঠিক সুলতান জৈন উল আবেদিন। 5 দাগে ভক্তিবাদী আন্দোলনের উৎসকেন্দ্র ছিল, অপশান এর উত্তরে ঠিক আলবার। 6 দাগে পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন গুপ্ত সম্রাট, অপশান এর উত্তরে ঠিক সমুদ্রগুপ্ত। 7 দাগে শিখ ধর্মগুরু নানকের উপদেশগুলি লিপিবদ্ধ করেছেন, অপশান এর উত্তরে ঠিক আদি গ্রন্থ। 8 দাগে ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন, অপশান এর উত্তরে ঠিক খাজা মঈনুদ্দিন চিস্তি। 9 দাগে বিজয়নগর সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা রাজবংশ হলেন, অপশান এতে সঙ্গম বংশ, অপশান এর উত্তরে ঠিক। 10 দাগে বিজয়নগর সাম্রাজ্য গৌরবের শীর্ষে আরোহণ করেছিলেন যে শাসকের রাজত্বকালে তিনি হলেন, অপশান এতে রাজা কৃষ্ণদেব রায়, অপশান এর উত্তরে ঠিক। 11 দাগে বানিহাটির যুদ্ধ সংগঠিত হয়, অপশান এর উত্তরে ঠিক 1565 খ্রিস্টাব্দে। 12 দাগে আমুক্ত মাল্যদা গ্রন্থটি হল, অপশান এর উত্তরে ঠিক তেলুগু সাহিত্য। 13 দাগে আহমদনগর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল, অপশান এর উত্তরে ঠিক 1636 খ্রিস্টাব্দে। 14 দাগে ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠার প্রাথমিক উৎস হল, অপশান এর উত্তরে ঠিক ভৌগোলিক আবিষ্কার। 15 দাগে গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলতো, অপশান এর উত্তরে ঠিক পর্তুগিজ। 16 দাগে ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে, অপশান এর উত্তরে ঠিক 1600 খ্রিস্টাব্দে। 17 দাগে সর্বপ্রথম নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন, অপশান এর উত্তরে ঠিক আমেরিগো ভেসপুচি। 18 দাগে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক সনদ নবীকরণ হতো, অপশান এর উত্তরে ঠিক 20 বছর অন্তর। 19 দাগে ভারতীয় লৌহ ইস্পাত শিল্পের প্রসারের সাথে যে শিল্পপতির নাম যুক্ত তিনি হলেন, অপশান এর উত্তরে ঠিক জামশেদজি টাটা। 20 দাগে 1822 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসক হোল্ট ম্যাকেঞ্জির প্রতিবেদনের উপর ভিত্তি করে যে বাহিনীর মাধ্যমে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় সেই আইনটির নাম হলো, অপশান এর উত্তরে ঠিক 7ম রেগুলেশন। বিভাগ ক্ষয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করে নিচের প্রশ্নগুলির শূন্যস্থান পূরণ করো। 21 দাগে উত্তর ও মধ্য ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন ড্যাশ, অপরদিকে দক্ষিণ ভারতের গণিতরা লেখার জন্য ব্যবহার করেন ড্যাশ, অপশান এর উত্তরে ঠিক গাছের ছাল, তালপাতা। 22 দাগে ড্যাশ সাহসিকতার সাথে মুঘল আক্রমণ প্রতিহত করেন, বীরত্ব ও সাহসিকতার জন্য তিনি ড্যাশ নামে প্রশংসা লাভ করেন, অপশান এতে চাঁদ বিবি ও চাঁদ সুলতানা। তারপরে 23 দাগে বার নিয়ে ভারতে ছিলেন, অপশান এর উত্তরে ঠিক 7 বছর। 24 দাগে ড্যাশ ইংরেজদের সাথে ড্যাশ সন্ধি স্বাক্ষর করেন, অপশান এর উত্তরে ঠিক সিরাজ আলীনগর। 25 দাগে ভারতে আমলাতন্ত্রের প্রবর্তক ছিলেন ড্যাশ, তার হাত দিয়ে ড্যাশ এর সূচনা হয়, অপশান এতে এর উত্তরে ঠিক লর্ড কর্নওয়ালিস ইন্ডিয়ান সিভিল সার্ভিস। 26 দাগে সঠিক উত্তরটি হল, অপশান একেরটাই ঠিক এখানে লর্ড উইলিয়াম বেন্টিং টি কমিটি, 1861 খ্রিস্টাব্দ, পুলিশি আইন, মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো, পরাগল খাঁ, মহাভারত। 27 দাগের সঠিক উত্তরটি লক্ষ্য করো, অপশান একেরটাই ঠিক হবে নিজামুদ্দিন আউলিয়া জিয়াউদ্দিন বরনী, বিজয়নগর সাম্রাজ্য,
বরাহ, ভাস্কো ডা গামা, কালিকট বন্দর, জর্জ বার্লো, কর্নওয়ালিস কোড। 28 দাগে নিম্নলিখিত দুটি বক্তব্যের মধ্যে একটি হলো বিবৃতি এ এবং অপরটি হলো কারণ আর দেওয়া রয়েছে। দুটি বক্তব্য বিচার করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরটাই ঠিক, এ এবং আর উভয় সঠিক ও আর এ এর সঠিক কারণ নয়। 29 দাগে নিম্নলিখিত দুটি বক্তব্যের মধ্যে একটি হলো, এখানে লক্ষ্য করো সঠিক বিকল্পটি চিহ্নিত করো। এখানে অপশান সির উত্তরে ঠিক, এ সঠিক কিন্তু আর ভুল। 30 দাগে নিম্নে দুটি বক্তব্য রয়েছে, তাদের মধ্যে একটি হলো বিবৃতি এবং অপরটি হলো কারণ। দুটি বক্তব্য পড়ার পর সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে অপশান এর উত্তরে ঠিক, এ এবং আর উভয় সঠিক, আর হলো এ এর সঠিক কারণ। 31 দাগে নিচের চার্ট দেখে উপলব্ধি করে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশান এর উত্তরে ঠিক, বিজয়নগর সাম্রাজ্যের শাসন কাঠামো মণ্ডলম নাড়ু স্থল। 32 দাগে নিচের চার্ট দেখে ও উপলব্ধি করে বর্ণিত প্রকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। অপশান ডিতে আলবিরুনি জ্ঞাত ভাষাসমূহ আরবি, গ্রিক, হিব্রু। 33 দাগে নিচের বাক্যগুলিকে ধারাবাহিক সময় অনুসারে সাজাও। অপশান এর উত্তরটাই ঠিক। 34 দাগের সঠিক বিকল্পটি হবে এখানে অপশান এর উত্তরে ঠিক। 35 দাগে অপশান সিটে এ ও বি উভয়ই সত্য। 36 দাগে দূরপ্রাচ্য বলতে সাধারণত যে দেশগুলিকে বোঝায় সেগুলি হলো অপশান এর উত্তরটাই ঠিক, অর্থাৎ 3, 4 সত্য এবং 2, 1 মিথ্যা। এবার কেস স্টাডি প্রশ্নভিত্তিক। এই প্রশ্নটি কী বলছে দেখো, এই যে দেওয়া আছে এটা পড়ে নিতে ভালো করে, তোমাদের পড়ে নাও, আমি দেখাচ্ছি। 37 দাগে 1990 খ্রিস্টাব্দে পূর্ব আফ্রিকায় কাদের আধিপত্য দেখা গিয়েছিল? অপশান সিতে ইউরোপের। 38 দাগে 1910 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা পেলেও প্রকৃত স্বাধীনতা পায়নি সেখানকার। অপশান বিতে হবে কালো বর্ণের মানুষেরা, এটা লেখা এটা করা হয়নি। অপশান বিতে কালো বর্ণের মানুষেরা। 39 দাগে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক দল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেই দলের নাম হলো অপশান এতে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এই ভিডিও লাস্ট প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন? অপশান এতে নেলসন ম্যান্ডেলা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।